ঈশানের সঙ্গে দেবলীনার করা এই অন্যায়টাকে কোনো মতেই মুখ বুজে মেনে নেবে না বলে এবার প্রতিজ্ঞা করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে তুমি ভেবো না কুসুম, যে সমস্ত অন্যায়গুলো এতদিন ধরে দেবলীনা এই মিথ্যে ভালো মানুষের মুখোশের আড়ালে আমার ভাইয়ের সঙ্গে করে এসেছে, তার জন্য ও আমার ভাইয়ের অপরাধী এবং আমি আমার ভাইয়ের অপরাধীকে কোনো মতে এত সহজে ছেড়ে দেবো না এবং এর জন্য দেবলীনাকে চরমতম শাস্তি আমি দেবো এবং এর জন্য যা যা করো সে সব কিছু আমি করবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব ভুলে যাবেন না, দেবলীনা ম্যাডাম কিন্তু দেবী মায়ের পছন্দ করা পাত্রী এবং দেবী মায়ের চোখে ধুলো দেওয়ার জন্য এই দেবলীনা ম্যাডাম কিন্তু এই কদিনের মধ্যে এমনিতেই দেবী মাকে নিজের মুঠোয় করে ফেলেছে, তার বিশ্বাস অর্জন করে ফেলেছে। তাই আপনি হাজারবারও যদি দেবী মায়ের কাছে চিৎকার করে আপনি বলুন না কেন যে দেবলীনা ম্যাডাম একটা ফ্রড এবং সে রীতিমতো একটা ধরিবাজ মেয়ে, কিন্তু তার সত্ত্বেও সে কোনো মতে বিশ্বাস করবে না। তার কারণ দেবী মা সব থেকে বেশি ঈশান সাহেব এবং আপনার থেকেও বেশি কিন্তু এখন বর্তমানে ভরসা করে দেবলীনা ম্যাডামের উপরে। তাই আপনি যা কিছু বলুন না কেন তার আগে আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে এবং আমাদেরকে এবার দেবলীনা ম্যাডামের বিরুদ্ধে এমন ব্রহ্মাস্ত্র তৈরি করতে হবে যাতে করে কিনা দেবলীনা ম্যাডামের আর বাঁচার কোনো রকম কোনো উপায় না থাকে। কিন্তু আমাদেরকে একটা জিনিসে এনশিওর করতে হবে যে কোনো মতে যাতে দেবলীনা ম্যাডামের সঙ্গে ঈশান সাহেবের বিয়েটা না হয়। ছোটো সাহেব, আপনি নিশ্চয়ই আজকে এই সমস্ত ঘটনার পর বুঝতে পেরে গিয়েছেন যে একবার যদি ঈশান সাহেবের জীবনে দেবলীনা ম্যাডাম চলে আসে তাহলে প্রতিনিয়ত ঈশান সাহেবকে সে নিজের পায়ের তলে রেখে রীতিমতো তাকে চিপে মেরে ফেলার চেষ্টা করবে এবং সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে কিন্তু তার মানে আমার যতটুকু মনে হচ্ছে যে সেদিন ঈশান হয়তো নিজের থেকে কোনো মতে ড্রিঙ্ক করেনি, ওকে ইচ্ছাকৃতভাবে কেউ হয়তো ড্রিঙ্ক করানোর জন্য কোনো নোংরা চক্রান্ত করেছিল এবং সেই চক্রান্তের জালে ও ফেসে গিয়েছে। আমাদেরকে সেই সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব যখন কিনা সেই রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করছিল তখন অনুশ্রী আমাকে ফোন করে বলেছিল যে সে রওশনের সঙ্গে বসে নাকি ড্রিঙ্ক করছিল। তাহলে আপনি যদি কোনো মতে খবরটা বার করতে পারেন যে রওশনের সঙ্গে ঈশান সাহেব ঠিক কোন রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করছিল, তাহলে অবশ্যই সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজের মধ্যে আমরা কিছু একটা তো সন্দেহভাজন বলে আমি নিশ্চিত যে আমরা বের করতে পারবোই। এবং সেখানে যদি দেবলীনা ম্যাডাম আগে থেকে রওশনের সঙ্গে কোনো মিটিং করে থাকে তাহলে সেই সমস্ত কিছু আমাদের হাতে চলে আসবে এবং এই সমস্ত প্রমাণই একটু একটু করে জোগাড় করে আমাদের দেবলীনা ম্যাডামকে জব্দ করতে হবে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমাদেরকে সব কিছু সাবধানে করতে হবে, কারণ যতদিন না আমরা দেবলীনাকে অপরাধী প্রমাণিত করতে পারছি মায়ের সামনে ততদিন পর্যন্ত দেবলীনাকে কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি দেবলীনার এই নোংরা চেহারাটা দেখে ফেলেছি এবং দেবলীনাকে আমি আমার ভাইয়ের জীবন থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য ওর এগেনস্টে চক্রান্ত করছি। কারণ একবার যদি দেবলীনা টের পেয়ে যায় তাহলে কিন্তু দেবলীনা আরও বেশি হুঁশিয়ার হয়ে যাবে এবং ও কোনো রকম কোনো ভুল করতে চাইবে না এবং ওর ভুল তখন আমরা ধরতে পারবো না। তাই ওর ভুলগুলো ও শুধরে নেওয়ার আগেই আমাদেরকে ওর সেই ভুলের জায়গাগুলোতেই আঘাত করতে হবে এবং তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু ততদিন পর্যন্ত আমার ভাইয়ের উপরে এই অমানবিক নির্যাতনগুলো আমাকে সহ্য করতে হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।